ব্রেকিং নিউজ শিরোনাম বিচারক শ্বশুরকে নিয়ে বিস্ফোরক ব্যাখ্যা দিলেন সার্জিস। হাসনাতের ছবি ও পোস্ট শেয়ার করে ফুঁসে উঠলেন রুমিন ফারহানা। নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আওয়ামী লীগের হামলা, এনসিপির তীব্র নিন্দা। কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে, বিস্ফোরক অভিযোগ তুললেন সেলিমা রহমান। এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবার আসুন বিস্তারিত খবরে। ব্রেকিং নিউজ। রাজনৈতিক অঙ্গনে তীব্র ঝড় তুলেছে বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার প্রকাশ্য কথার লড়াই। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের শুনানিকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি, হাতাহাতি আর উত্তেজনার বিস্ফোরণ। এই ঘটনার পর থেকেই রুমিন হাসনাত দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। হাসনাত আবদুল্লার অভিযোগ, বিএনপি আগামী নির্বাচনে ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে। নির্বাচন ভবনের সেই ঘটনা ছিল কেবল একটি টেস্ট ম্যাচ। তিনি সরাসরি রুমিন ফারহানাকে অভিযুক্ত করে বলেন, বিএনপির ভেতরেও অনেক আছেন যারা আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগ, আর তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। তিনি সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী এবং কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তবে পরবর্তীতে ফেসবুক পোস্টে হাসনাত স্পষ্ট করে দেন, নারীর শরীর, সম্পর্ক কিংবা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লাট শেমিংয়ের অধিকার কারণেই। আমি শ্রেণীঘৃণার শিকার হলেও রুমিন সহ যে কোনো নারীর প্রতি স্লাট শেমিংয়ের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। কিন্তু পাল্টা জবাব, সোমবার সন্ধ্যা 7:48 নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রুমিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। সঙ্গে রুমিন হাসনাতের ছাত্রলীগ সংশ্লিষ্টতা দেখাতে বেশ কিছু ছবি আর তথাকথিত প্রমাণও শেয়ার করেন। কিন্তু গভীর অনুসন্ধানে দেখা যায়, রুমিন শেয়ার করা সেই ছাত্রলীগের প্যাড আসলে ভুয়া। এর আগেও একই ভুয়া প্যাডে সার্জিস আলম, এমনকি মজার ছলে লিওনেল মেসির নামও ছড়িয়ে পড়েছিল। আর এবার সেটি ব্যবহার করলেন রুমিন ফারহানা। মুহূর্তেই রুমিনের এই পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল। কেউ বলছেন তার ভাষা অশ্লীল, কেউ বা দিচ্ছেন প্রকাশ্য সমর্থন। রাজনৈতিক শালীনতা ও ভদ্রতা তা এখন বড় প্রশ্নবিদ্ধ। বিশ্লেষকরা বলছেন, দুই রাজনৈতিক দলের এই দুই নেতার দ্বন্দ্ব আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ভদ্রতার সংকটকেই সামনে নিয়ে এসেছে। রুমিন হাসনাত দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফলাফল, দলীয় রাজনীতির ভেতরে বেড়ে চলেছে অবিশ্বাস আর বিভাজন। এতক্ষণ শুনছিলেন রুমিন ফারহানা ও হাসনাত আবদুল্লার উত্তপ্ত কথার লড়াইয়ের রাজনৈতিক নাটকীয়তা। ব্রেকিং নিউজ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের শ্বশুরকে ঘিরে বড় সড় বিতর্ক। সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে 25 জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যেই আছেন অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমান, যিনি সম্পর্কের দিক থেকে সার্জিস আলমের শ্বশুর। নিয়োগের ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক কর্মী অনেকেই অভিযোগ তুলেছেন, এই নিয়োগের পেছনে আছে রাজনৈতিক প্রভাব। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের এই প্রসঙ্গে একটি পোস্ট দেন, আর সেই পোস্টের নিচেই কমেন্ট করে নিজের ব্যাখ্যা দেন সার্জিস আলম। তিনি লিখেছেন, আমার শ্বশুরের নিয়োগ কোনো উপহার নয়, এটা তার দীর্ঘ শিক্ষাগত যোগ্যতা ও ত্যাগের ফল। সার্জিসের ব্যাখ্যায় উঠে আসে বিস্ময়কর তথ্য। তিনি জানান, 1991-92 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন তার শ্বশুর। এরপর এলএলবি ও এলএলএম শেষ করে 1998 সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হন। 2006 সাল থেকে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন এবং ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলও। সার্জিস জোর দিয়ে বলেছেন, আমার সঙ্গে পারিবারিক সম্পর্কের অনেক আগেই তিনি এই অবস্থানে ছিলেন। আজ তার শতাধিক জুনিয়র সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে, এই নিয়োগ কি কেবল যোগ্যতার ভিত্তিতে, নাকি এর আড়ালে কাজ করেছে রাজনৈতিক প্রভাব? বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নিয়োগ নিয়ে সবসময় থেকে যায় স্বচ্ছতার প্রশ্ন। কারণ বিচার বিভাগের নিয়োগ শুধু ব্যক্তির যোগ্যতায় সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে যুক্ত থাকে রাজনৈতিক ক্ষমতারও প্রভাব। এদিকে সার্জিস আক্ষেপ করে লিখেছেন, আমার শ্বশুরের যোগ্যতা ও পরিশ্রমকে একপাশে রেখে আমার নাম টেনে আনা আসলে সংকীর্ণ মানসিকতা।
নতুন বিচারপতির এই নিয়োগ ঘিরে এখন দেশজুড়ে আলোচনা তীব্র। কেউ দেখছেন এটি একটি যোগ্য আইনজীবীর স্বাভাবিক প্রাপ্তি, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক সংযোগের পুরস্কার। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেবে তা এখন সবার নজর কাটছে। এতক্ষণ শুনছিলেন সার্জিস আলমের শ্বশুর বিচারপতি হবার কাহিনী ও ঘিরে থাকা তীব্র বিতর্কের খবর। আরও বিস্তারিত জানতে সাথে থাকুন। ব্রেকিং নিউজ। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার ২৬ আগস্ট প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে হামলার মাধ্যমে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা কেবল মাহফুজ আলমকে লক্ষ্য করেনি, বরং একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি সহিংস আক্রমণ চালিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করল তারা একটি ফ্যাসিবাদী, সন্ত্রাসী এবং মাফিয়া চরিত্রের সংগঠন। তারা শুধু জুলাই গণহত্যা অস্বীকার করেই থামেনি, বরং আন্তর্জাতিক পর্যায়েও তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এনসিপি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময় টকশো, সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং জুলাই গণহত্যাকে স্বাভাবিকীকরণের যে অপপ্রয়াস চলছে, কনসুলেট হামলা, কলকাতায় আওয়ামী লীগ কার্যালয় স্থাপন এবং বিভিন্ন ফোরামে অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন সবই আওয়ামী সন্ত্রাসের ধারাবাহিকতা ও বৃহত্তর চক্রান্তের অংশ। এনসিপি গভীর উদ্বেগ প্রকাশ করে বলছে, ঘটনার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো রাষ্ট্রীয় প্রতিবাদ কিংবা পদক্ষেপ গ্রহণ করেনি। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান এবং কার্যকর ব্যবস্থা দেখতে চায় এনসিপি। বিজ্ঞপ্তির শেষাংশে যুক্তরাষ্ট্র সরকারকে সরাসরি আহ্বান জানানো হয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রেক্ষিতে এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে জরুরি আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অভ্যুত্থানের শক্তি প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানানো হয়েছে যেন তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ সংগ্রহ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন। এতক্ষণ শুনছিলেন নিউ ইয়র্ক কনসুলেটে মাহফুজ আলমের ওপর হামলা এবং এনসিপির কঠোর নিন্দার খবর। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন। ব্রেকিং নিউজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, কিছু সাংস্কৃতিক কর্মী ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে। মঙ্গলবার ২৬ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধনে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। সেলিমা রহমান অভিযোগ করে বলেন, সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ভয়াবহ অবস্থা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, অথচ কিছু তথাকথিত শিল্পী সমাজের সত্যকে উপেক্ষা করে শুধু সম্পদ গড়ার জন্যই কাজ করেছেন। তাদের শিল্পচর্চায় সমাজের গণতান্ত্রিক অভিযাত্রা বা মানুষের বাস্তব প্রতিচ্ছবি উঠে আসেনি। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, নারী পুরুষ এমনকি শিশুরাও রাস্তায় নেমেছিল। সেদিন শিশুদের হত্যা করা হয়েছে, ছাত্রদের খুন করা হয়েছে। এর দায় স্বৈরাচার শেখ হাসিনার সরকারকেই নিতে হবে। গণ অভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হলেও এখনও নানা ষড়যন্ত্র করছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, আর খালেদা জিয়া এই দেশকে নেতৃত্ব দিয়েছেন। গত 18 বছর ধরে তিনি মিথ্যা মামলায় জর্জরিত থেকেও জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি যদি আপোষ করতেন, অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন।